আমি কিছু দাবি উত্থাপন করতে চাচ্ছিলাম, সেটা হইলো তার টোটাল কাগজপত্র সে দেখাইতে পারলো না, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার বয়স প্রুফ সে 18 বছর নিচে। বাইকটা যখন ডাম্পিংয়ে যাবে, এগুলো একটু আপনার বাইকার কমিউনিটি বিভিন্ন মানুষজন একটু খেয়াল দেখেন, যদি পারেন একটু উত্থাপন করেন। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. সবাইকে আবারও স্বাধীন বাংলাদেশে স্বাগতম, নতুন স্বাধীনতায়। তো কেমন উদযাপন করতেছেন আপনারা এই স্বাধীনতা, অবশ্যই বলবেন। আর এখন বের হয়ে যাচ্ছি, কোথায় যাব স্পেসিফিক আজকেও নেই, বের হইলাম কারণ স্বাধীন বাংলাদেশে তো অনেক কিছু দেখতেছি হচ্ছে, সব কিছুরই স্বাগত জানাচ্ছি আমি, আর আপনারা স্বাগত জানাচ্ছেন আমি জানি। আর যে কথাটা বলার জন্য আসলে আজকে বের হয়েছি আর আপনাদের সাথে কাছে আসছি, সেটা হইলো সবাই সংস্কার দাবি করতে সব কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাইকার কমিটিগুলা কোনো রকম কোনো কিছু করতেছে না। এই জিনিসটা খুব খারাপ লাগছে, কারণ বাইকার কমিটিগুলো এখন অবশ্যই একটা দাবি উত্থাপন করা উচিত ছিল যে আমরা যে হাইওয়েতে চলি বা বিভিন্ন এলাকায় চলাচল করি, এই সময় বাইকার কমিউনিটিতে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। এই জিনিসটা খুব খারাপ লাগছে, কারণ ভাই আপনার তো বাইকার কমিউনিটি থেকে যে আপনার কিছু তো করতে পারতেন, কিছু কিছু মানুষের কাছে যাইতে পারতেন, কিন্তু যাক সেই আপনাদের ইচ্ছা। আমি এত বড় কেউই না, আমি সেরকম কিছু বলতেও পারি না। আমি কিছু দাবি উত্থাপন করতে চাচ্ছিলাম, সেটা হইলো এই যে আমাদের বাইকাররা বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হই, এই বিষয়গুলো নিয়ে কেউ একটা সোচ্চার হইল না। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে, কারণ আপনি দেখেন, আপনি যখন বাইকটা রাস্তায় নামেন তখন ট্রাফিক পুলিশ যে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করে, এই বিষয়গুলা অবশ্যই উত্থাপন করা উচিত। কারণ ট্রাফিক পুলিশ বা বাংলাদেশ পুলিশ প্রশাসন তার 9 দফা দাবি দিতে, তারা কোনো ইয়েতে থাকবে না, হ্যাঁ থাকুক না, তাদের ব্যাপার, সমস্যা নাই। কিন্তু এই যে মানুষজনকে যে হ্যারাসমেন্ট করে, বাইকারদের যে হ্যারাসমেন্ট করে, সব কিছু থাকার পরও দেখা যায় হ্যারাসমেন্ট করে, এই জিনিস তো খুব খারাপ লাগে। তারপর এই যে ফগ লাইট নিয়ে একটা ঝামেলা করে, এখন ভাই ট্রাফিক পুলিশও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি ফগ লাইটটা আমরা কেন ইউজ করি। ফগ লাইটটা তো আমরা শহরে ব্যবহারের জন্য ইউজ করি না, ফগ লাইটটা আমরা ইউজ করি মূলত হাইওয়েতে লাইট করার জন্য। এখন একটা বার ফগ লাইট লাগানোর পরে আমি পরক্ষণে আবার ফগ লাইট খুলে রাখবো, আবার ফগ লাইট লাগাবো, ভাই সেটা তো পসিবল না। প্রতিনিয়ত আমার গ্যারেজে যাইতে হবে, ফগ লাইট লাগাইতে হবে, ফগ লাইট ছেড়ে আবার খুলে ফেলতে হবে, সেটা তো খারাপ দেখায়। এই যে ফগ লাইট আমি এখন হাইওয়েতে যাবো কিনা যাবো না, সেটাও তো আর আমি ভাই অগ্রিম বলে দিতে পারবো না। কারণ আমার ফ্যামিলির প্রয়োজনে এখন যদি আমাকে খুলনা থেকে ঢাকা যাইতে হয়, আর সেক্ষেত্রে যদি আমি বাইকে যাই, সেক্ষেত্রে যদি রাত হয়ে যায়, তখন আমি কিভাবে কি করব? তখন কি আমি আমার এই আলোতে আমি কি যাইতে পারবো? আমার জন্য কি এটা সেফ? আপনাদের কাছে কি মনে হয়? তো সেই ক্ষেত্রে আমরা ফগ লাইট ইউজ করছি বা ইউজ করি। এখন এই ফগ লাইটের জন্য হ্যাঁ হাইওয়েতে অনেক ঝামেলা করে না, বা অনেক সময় ঝামেলা করে, ঝামেলা করে না বলতে না নাই, যদি ভালো মানুষ হয় তাহলে ঝামেলা করে না। যদি ট্রাফিক পুলিশ বা ইয়া তাদের ভালো থাকে, সেক্ষেত্রে সে ঝামেলা করে না। কিন্তু কারো যদি ইন্টেনশনালি থেকে যায়, হ্যাঁ সে যেই করে হোক তার টাকা খাবে, সে টাকা খেয়েই ছাড়বে, যে কোনো কিছু করেই হোক। এখন বাংলাদেশে আইনে তো ঠিক আছে, এক্সট্রা লাইট লাগানো সংযোগ করা নিষেধ, তাহলে
আপনার অন্য অন্য যানবাহন কেন ফগ লাইট ইউজ করে? আমার কোশ্চেন এই একটা। সে বড় গাড়ি তাই? এটা তো হইতে পারে না। সেও রোড ট্যাক্স পারমিট নিয়ে রাস্তায় চলে, আমিও রোড ট্যাক্স দিয়ে এই রাস্তায় চলি। ভাই খুব ভালো কাজ করতেছেন। তো সেও রুট ট্যাক্স দিয়ে রাস্তায় চলে, আমিও রুট ট্যাক্স দিয়ে রাস্তায় চলি, কিন্তু সে যদি এই পারমিশনটা পায় আমি কেন পারবো না? কারণ আমি রাজনৈতিক দলের সদস্য না, এর জন্য তাদের গাড়িগুলো রাজনৈতিক দলের সদস্যদের গাড়ি বলে তারা সব পারমিট পাওয়া যাবে? এটা তো হইতে পারে না। আপনি এটাও বাদ দিয়ে আমি যদি প্রাইভেট কারের কথা বলি, প্রাইভেট কারে কিন্তু আপনার ফগ লাইট ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো রকম কোনো ঝামেলা করে না। আর ওদের ফগ লাইটগুলো চোখে লাগে, পুরোটা চোখে লাগে। রাতে হাইওয়েতে যান আপনি, লোকাল রোডেই যান, সব জায়গায় চোখে লাগে। তো ওদের কেন আইনের আওতায় নিয়ে আসা হয় না? শুধু বাইকে ফগ লাইট লাগালে সেটার জন্য আপনারা বিভিন্ন রকম মামলা দিচ্ছেন, এটা করতেছেন, হ্যারাসমেন্ট করতেছেন। মামলা যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা সেনাবাহিনী গাড়ি চলে গেল, নিরাপত্তা দিচ্ছে আমাদের। ও, তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওদের কোনো না হয়, সমস্যা না হয়, তা আমাদের কেন? আমরা তো ভাই শহরের ভিতর ফগলাইট চালাই না, আমরা চালাই কোথায়? হাইওয়েতে। হাইওয়েতে গেলে আপনিও জানেন আমার এই জায়গাটা আলোর পরিমাণ কম বাইকে, আর সেটা আমিও জানি। তারপরেও আপনি যদি আমার ফল্ট দেখেন যে আমি শহরের ভিতর করছি, ফগলাইট ইউজ করছি, সেক্ষেত্রে আপনি আমার কেস দেন, সমস্যা নাই, সেটা আমি মেনে নিলাম। কিন্তু আমার কোনো নাই, সমস্যা নাই, আমি শহরের ভিতর না, আমি হাইওয়েতে বা শহরের ভিতরে আছি, ফগলাইট অন করি নাই, অফ অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনার আমার কেস দেবেন? এটা কোন ধরনের আইন ভাই? এক্সট্রা সংযোজন যদি আমার জন্য দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে ওদের জন্য তো দণ্ডনীয় অপরাধ হওয়ার কথা। আর একটা ফগ লাইট কিনা আমি ইনস্টল করলাম 200-400 টাকা খরচ করে, তারপর আবার সেটা খোলার জন্য 300-400 টাকা খরচ করব। আবার আমি আজকে রাতে ঢাকা যাব, বা আজকে রাতে আমি চিটাগং যাবো, কক্সবাজার যাবো, কুয়াকাটা যাবো, ঘুরতে যাব, আমার রাতে টোরের জন্য আমার ফগ লাইট প্রয়োজন। সেই সময় আবার ইনস্টল করতে যাব 300-400 টাকা খরচ করে, টাকাটা কি আপনি দিয়ে দেবেন? টাকাটা কি আপনার? তাহলে এক কাজ করেন, হাইওয়েগুলোতে রুট লাইট দেন, মানুষজন কোনো ফগ লাইট ইউজ করবে না। আমার সাথে সাথে সবগুলো গাড়িতে ফগ লাইট নিষিদ্ধ করেন। শুধু এক বাইকের জন্য ফগ লাইট নিষিদ্ধ কেন করবেন? এটা কোন ল? আমরা কি দেই না? ট্যাক্স দেই না আপনাদের? ট্যাক্স দিয়ে তো গাড়িটা চালাই, বাইকটা চালাই। এটা কি যত ল সব বাইকারদের উপর? এগুলো ঠিক না, এগুলো নিয়ে অবশ্যই কথা বলা উচিত, এখন অবশ্যই কথা বলা উচিত, বাইকার কমিউনিটিতে অবশ্যই কথা বলা উচিত। আর আরেকটা, মানুষজন একটা ভুল ভ্রান্ত ধারণা আছে যে বাইকাররা অনেক অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, বাইকাররা অ্যাক্সিডেন্ট করে, কারণ বাইক ফুল সেফ না, এটা আমিও মানে, আপনিও মানেন। কিন্তু আপনার রাইডিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেটা যদি আপনি ভালো থাকে, অবশ্যই আপনি সেফ ড্রাইভ করতে পারবেন। এখন আমরা দেখি অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়, বাইকগুলো অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলো আসলে কোন ধরনের রাইডার বাইকটা রাইড করতেছে আপনি সেটা দেখেন। একটা ছেলে এসএসসি কমপ্লিট করে নাই, এইচএসসি কমপ্লিট করে নাই, ছেলে বাইক নিয়ে বেরোয় গেছে, মাথায় হেলমেট নেই, কোনো কিছু নাই। এই ছেলেগুলা বাইক অ্যাক্সিডেন্ট করে বেশি। তারপর হাইওয়েতে রাইড করে হেলমেট ছাড়া, 3 জন নিয়ে রাইড করে হেলমেট ছাড়া। রাইড করে তো ভালো, তার সাথে রেস রেস করেন রে ভাই, ফাঁকা রাস্তাতে রেস করেন, হেলমেট পরে রেস করেন। হেলমেট নাই, কোনো কিছু নাই, আপনি রেস করতেছেন আর অ্যাক্সিডেন্ট করতেছেন, আর দোষ হচ্ছে সাধারণ বাইকারদের। এটা কোন ধরনের
আমার কাছে মনে হয় এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এ নিয়ে সোচ্চার হওয়া উচিত বাইকার কমিউনিটিতে। আর আমার কাছে যেটা মনে হয়, 18 বছরের নিচে যাদের বাইক দেওয়াটাই উচিত না। আর 18 বছরের নিচে কারো কাছে যদি বাইক পাওয়া যায়, অবশ্যই আমার আমার পার্সোনাল অপিনিয়ন হবে এই বাইকগুলো ডাম্পিংয়ে দিয়ে দেন। কারণ কেন বাইক দিবে? হ্যাঁ, বাইক দিতে পারেন ভাই, আপনার আমার ছোটো ভাই আছে, সে বাইক চালানো শিখতে চায় বা সে ইয়ে করতে চায়, মাঠে নিয়ে যান, শিখান। কিন্তু তারে হাইওয়ে ড্রাইভিং লাইসেন্স নেই, তারা হাইওয়েতে ছেড়ে দিবেন, সে ভালো রাইড করতে পারে না, তাকে ছেড়ে দিবেন, অ্যাক্সিডেন্ট হবে আর দোষ হবে সাধারণ বাইকারদের। এটা কোন ধরনের কথাবার্তা? তাই আমার দাবি থাকবে, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই ওদের কাছে বাইক পাইলে এক, আর এই 18 বছর নিচে এই বাচ্চাদের কাছে বাইক যদি পুলিশ বা প্রশাসনের যে লোক যারাই পান বা যারা প্রশাসনের দায়িত্বে আসবেন, ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে আসবেন, তারা অবশ্যই বাইকটা নিয়ে ডাম্পিংয়ে দিয়ে দেবেন। তাহলে এই যে যে বাবা মারা বাইক কিনা দেয়, ওনারা একটু টাকার মায়াটা করবে। এই যে যে বাবা মারা এই বাইক কিনা দেয় বা বাবা মার উপর অত্যাচার করে বাইক কিনা নেয় যারা, তাদেরও কিছু একটা শিক্ষা হবে। কারণ যখন বাইকটা সে নিয়ে বাইরে গেল, তার টোটাল কাগজপত্র সে দেখাইতে পারলো না, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার বয়স প্রুফ, সে 18 বছরের নিচে, বাইকটা যখন ডাম্পিংয়ে যাবে, তখন দেখবেন দেশে অ্যাক্সিডেন্ট আরও অনেক 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 কমে গেছে। এ নিয়ে আমাদের বাইকার কমিউনিটিদের অবশ্যই কথা বলা উচিত। হ্যাঁ, বাইক চালাতে চায়, এরাই করতে চায়, কিন্তু বাইকটা তো আসলে ভাই বুঝতে হবে, বাইকটা তো বুঝতে হবে। আপনার বয়স হলো 14 বছর, বাপের টাকায় খান, ঘুরেন ফিরেন, সিগারেট খান, এটা খান ওটা খান, সিগারেটটাকে হাতে নিলেন, নিয়ে সেটা বাইক রাইড করে যাচ্ছেন পাগলের মতো, কারো কোনো পাত্তাই দিচ্ছেন না। আপনি মনে করতেছেন 100 সিসি বাইক না, আপনি 300 সিসি বাইকের সমান গতি তোলার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে তো আপনি অ্যাক্সিডেন্ট হবেই। আর এই ইয়াং এই একদম বাল্যকালের যে ছেলেগুলা, কি বলে এটারে, এই যে 13-14 বছর থেকে 18 বছরের মাঝখানে ছেলে এগুলা, এরা বাইকটা নিয়ে কখনোই সুন্দর স্বাভাবিকভাবে চালায় না। এরা বাইকটা রাইড করে খুব রাফ অ্যান্ড টাফ, আর এই রাফ অ্যান্ড টাফের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। তা আমার জোর দাবি থাকবে, এইসব যে বাইকারগুলো পাবেন যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, প্লাস কোনো বয়স হয় না বাইক চালানোর জন্য, এইসব মানুষের কাছে বাইক বা কোনো কিছু দিয়ে কি কোনো ধরনের যানবাহন না দেওয়া উচিত। ওরা সাইকেল চালাক খুব ভালো, তাও সাইকেল চালানোর জন্য হেলমেট টেনে সব কিছু ইউজ করে। বাইককে শুধুই বলে না যত গতি তত ক্ষতি, এটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই। কিন্তু আমাদের দেশে মানুষজন তো সেটা মানে না, সব কিছু তো মনে করে আমি আজকে পাইছি, এটাতে আমি বাইকের টপ স্পিড ধরেন 130 বা 40-50, সেই বাইকের টপ স্পিড তুলতে যায় 170-80। আরে ভাই, তুমি বাইকের টপ স্পিড তুলতে যাও, তোমার তো আগে তো ক্ষমতা লাগবে যে তুমি এটা কন্ট্রোল করতে পারবে কিনা, এটাও তো তোমার দেখতে হবে। একদিন তুমি সেভ করে ফেলতে থেকে প্রতিদিন তুমি সেভ করে ফেলবে, এটা তো ঠিক না। তো এইসব বিষয় নিয়ে আরও আরও অনেকে অনেক কিছু দাবি থাকতে পারে। জাস্ট আমার দাবি হলো এটুকুই, যে এই ফগ লাইট নিয়ে পুলিশ যে আমাদের হ্যারাসমেন্ট করে, এটা নিয়ে একটু বাইকার কমিটিতে সোচ্চার হওয়া উচিত। প্লাস এই যে সাপ্রি বাইকার বলেন আর যাই বলেন, এসব বাইকারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত সরকারের। বাংলাদেশ সরকারের প্রতি একটা দাবি থাকবে যে ট্রাফিক পুলিশগুলোর উপর প্লিজ আপনার একটু নজর রাখবেন। এরা যে পরিমাণ রাস্তায় গাড়িগুলা থেকে চাঁদা নেয়, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা পর্যন্ত ছাড়ে না, এদিকে অবশ্যই নজর রাখা উচিত। আর এই
এই চাঁদাবাজির জন্য দেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই ট্রাক থেকে চাঁদা নেয়, অমুক জায়গা থেকে চাঁদা নেয়, এটার জন্য দাম, সব কিছু নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই নজর রাখা উচিত। আর ট্রাফিক পুলিশে খুব সুন্দর করে গুছায় সাজায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনারা কোনো রকম নেতার কথা শুনতে হবে না, আপনারা সঠিকটা যেটা সেটা ইয়ে করেন। আর আমাদের কিছু ল্যাগ আছে, সেগুলো একটু আমাদের ইয়ে করতে হবে। যেমন আমার একটা দাবি তো আমি বললামই, যে হাইওয়েতে বাইক রাইডিংয়ের সময় আলো স্বল্পতার জন্য আমি ফগ লাইট ইউজ করি। আর এই ফগ লাইটের জন্য খাইতে হয় মামলা, মামলা ভয়ে থাকতে হয়। এখন আমি দিনের বেলা আমি ফগ লাইট ইউজ করতেছি না, আমার দিনের বেলা আপনি মামলা দিবেন। আর রাতের বেলা আমি শহরের ভিতরে ফগ লাইট ইউজ করতেন, সেই ক্ষেত্রে আপনি মামলা দিবেন, এটা তো ভাই হয় না। কারণ এই যে বাসে দুটো ফগ লাইট, চারটা ফগ লাইট লাগানো, তা বাস চারটা ফগ লাইট ইউজ করতে পারলে আমি নিচে, তো আমার নিচে ফগ লাইট ইউজ করি, সেক্ষেত্রেও আপনি আমার কেস করবেন, সেটা তো ভাই মানা খুবই কষ্টদায়ক। আর আমার এই দাবি দাওয়াগুলোই ছিল। অবশ্যই বাইকার কমিটি বা কেউ যদি দেখেন, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু সরকার মানুষের কথা বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি, একদমই ভুলে গেছি, বিআরটিএ এইখানে বাবা যত দুর্নীতিগ্রস্ত অফিসার টফিসার সব ভরা, এই জায়গাটারে ক্লিন করতে হবে। যে এখানে টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, টাকা দিলে আমার আশা লাগবে না, সব কিছু হয়ে যায়। কেন রে ভাই, এই দিকগুলো কেন দেখে না সরকার? আমি লাস্ট একটা কাজে গিয়েছিলাম মিরপুর বিআরটিএতে, আমার সব কাজ কমপ্লিট 1 ঘন্টার ভিতর, 1 ঘন্টাও না, আরও কম, আধা ঘন্টা বা হ্যাঁ এ ধরেন 1 ঘন্টার ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে রাখছি। আর একটা সিগনেচারের জন্য আমাকে কমপক্ষে 5 ঘন্টা বিআরটি অফিসে বসে থাকতে হয়েছে। এক রুমে থেকে বলে আরেক রুমে যান, আরেক রুমের থেকে বলে আরেক রুমে যান, ওই রুম থেকে বলে না এটা হবে না, ডিজির কাছে যান, ডিজির কাছে গেলে ডিজি বলে লাঞ্চে যাচ্ছি, উমুক টুমুক, এইসব করে করে আমার প্রায় 5-7 ঘন্টা নষ্ট করছে ওই দিন। সব কিছু যদি এখনও টাকা দিয়েই করতে হয়, সব কিছু ইয়ে করতে হয়, তা আপনাদের রাখতেন কি? আপনাদের রাখা কি হয়েছে? তা দালালদের সব কিছু দিয়ে দেন, দালালরাই সব কিছু করুক, আপনি ভাই বাসায় যা বসে থাকেন, আপনার তো চাকরি করার দরকার নেই। এই বিআরটিটা বিভিন্ন সেক্টরগুলো যে দুর্নীতি খাতগুলো আছে, এই সবগুলোর জায়গা থেকে এগুলো সব সরাইতে হবে এবং এগুলোরে পরিষ্কার করে সুন্দর পরিবেশকে সৃষ্টি করতে হবে, তা যেন বাংলাদেশ আসলেই সমৃদ্ধশীল হইতে পারে। কারণ দুর্নীতিগ্রস্ত মানুষজন নিয়ে কখনো বাংলাদেশ সমৃদ্ধির পথে যাইতে পারবে না। তো আমার দাবি এটুকুই ছিল। এগুলো একটু আপনার বাইকার কমিউনিটি বিভিন্ন মানুষজন একটু খেয়াল দেখেন, যদি পারেন একটু উত্থাপন করেন। কারণ আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নাই যে আমার এখানে অনেক অনেক মানুষ ভিডিও দেখে। যদি কেউ দেখা থাকেন তাহলেও তাদের কাছে দাবি এগুলা, বা ছাত্ররা যদি দেখা থাকেন, তোমরা ভাই একটু বিষয়গুলো খেয়াল করে, কারণ তোমরাও বাইক নিয়ে অনেক রকম হ্যারাসমেন্টে ভুগো। এই জিনিসগুলো প্লিজ একটু দেখতে হবে সবার। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্টবি করবেন। আসসালামু আলাইকুম।